গোগলা ইসিএলের লাইন কাটাকে কেন্দ্র করে উত্তেজনা, আন্দোলনের পথে গ্রামবাসীরা। 60 বছর ধরে পরিষেবা পেয়েছি, এখন কেন বন্ধ? পাণ্ডবেশ্বরের গোগলা অঞ্চলে ইসিএল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে ক্ষোভ ও উত্তেজনা। মাধাইপুর বনগ্রাম নূতনডাঙ্গা সহ একাধিক এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ এবং ইসিএলের জমি ও কোয়ার্টার দখলের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় 60 বছর ধরে তারা ইসিএলের বিদ্যুৎ সংযোগ ও সংশ্লিষ্ট পরিকাঠামো ব্যবহার করে আসছেন। এতদিন কোনো সমস্যা না হলেও হঠাৎ করে সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগে চরম দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। তাদের দাবি, অতীতে কলিয়ারির 5 কিলোমিটার এলাকার মধ্যে বসবাসকারী মানুষদের জল ও বিদ্যুৎ পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছিল ইসিএল কর্তৃপক্ষ। বর্তমানে সেই পরিস্থিতি থেকে সরে এসে সাধারণ মানুষকে সমস্যার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বনগ্রামের বাসিন্দা নয়ন গোস্বামী জানান, বিষয়টি নিয়ে বিভিন্ন গ্রামের প্রতিনিধিরা ইসিএলের এজেন্টের সঙ্গে আলোচনা করে 15 দিনের সময় চেয়েছেন। যদিও এজেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই এবং বাসিন্দাদের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। নয়নবাবুর আরও দাবি, এই পরিস্থিতি নিয়ে এলাকার সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারির সঙ্গে আলোচনা করবেন এবং তিনি যে পথ নির্দেশ দেবেন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা দিলীপ সরেন প্রশ্ন তোলেন, এত বছর ধরে এই সংযোগ ব্যবহার হওয়ার পরেও যদি ইসিএলের কোনো ক্ষতি না হয়ে থাকে, তাহলে হঠাৎ এখন গরিব মানুষের বিদ্যুৎ সংযোগ নিয়ে এত কড়াকড়ি কেন? বর্তমানে এমন কি ক্ষতি হচ্ছে যার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে? এই বিষয়ে মাদাইপুর ইসিএল কর্তৃপক্ষের এক পদাধিকারী জানান, সংস্থার আর্থিক ক্ষতির পরিমাণ উদ্বেগজনক। তার দাবি, মাদাইপুর এলাকায় প্রায় 1200 কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং শুধুমাত্র বিদ্যুৎ খাতের বিপুল ব্যয় বহন করা হচ্ছে। এছাড়া প্রতি মাসে বিদ্যুৎ বাবদ বিপুল অঙ্কের বিল গুনতে হচ্ছে ইসিএলকে। বর্তমানে 10টি ট্রান্সফরমার মাধ্যমে বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও স্পষ্ট করে বলেন, ইসিএলের যেসব কোয়ার্টার অবৈধভাবে দখল করে রাখা হয়েছে সেগুলি পর্যায়ক্রমে ইসিএলের কর্মীদের নামে বরাদ্দ করা হবে। কোনোভাবেই অবৈধ দখলদারি বা অনুমোদনহীন কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সংস্থা তাদের নির্ধারিত গাইডলাইন মেনেই কাজ করবে। এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা এবং বসবাসের অনিশ্চয়তায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বিভিন্ন গ্রামে শুরু হয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর প্রশাসন ও এলাকা বাসিন্দাদের। প্রবলেম হচ্ছে আজকে যখন থেকে এসিএল হয়েছে, যখন থেকে স্টেট গভর্নমেন্ট এসিএলকে নিজের হাতে তুলেছে, তখন থেকে আশেপাশের গ্রামের মানুষগুলোকে ফ্রিতে লাইন সার্ভিস দেওয়া হচ্ছে। হঠাৎ আজকে 60-65 বছর পরে আজকে গ্রাম থেকে লাইনগুলো কাটা হচ্ছে কেন? যদি কোনো লাইন যদি কাটা হচ্ছে তো তার কোনো রিজনটা আছে এবং তার কোনো সুষ্ঠু সমাধান যদি বার করতে হবে তো তার লাইনেই কাটতে হবে না, আলাদা কোনো রাস্তা বার করানো যেতে পারে না। ম্যানেজমেন্ট শুধু বলছে লাইন কেটে দেবো, লাইন কেটে দেবো। আজকে 60-65 বছর ধরে লাইন দিয়ে আসছে, হঠাৎ করে 60-65 বছর পেরিয়ে পরে লাইনের কারণে ম্যানেজমেন্টের লস হয়ে যাচ্ছে, কোম্পানি লস হয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে, গরিব মানুষকে লাইন দিচ্ছে, তার জন্য কোম্পানি লসে চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম দিলীপ সরেন। আমরা আমাদের সব গ্রামের তরফ থেকে এজেন্ট সাহেবের সাথে বসে আমরা 15 দিনের টাইম চেয়ে নিয়েছি। এজেন্ট সাহেবদের বক্তব্য যে উপরে আপনারা জিএম সাহেবের সঙ্গে কথা বলুন। তো আমাদের এখানের প্রত্যেকটি গ্রাম থেকে আমরা ডিসিশন নিয়েছি, আমরা আগে আমাদের গার্জেন, আমাদের এমএলএ সাহেব, তার কাছে আমরা যাব। তাকে আমরা আমাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা জানাবো। সেই পরিস্থিতি জানানোর পর আমাদেরকে আমাদের যে গার্জেন এমএলএ সাহেব, সেই এমএলএ সাহেব আমাদের দিকে যেই সাজেশন দেবে, যেই ডিসিশন দেবে, সেই ডিসিশন অনুযায়ী আমরা সেই পথেই আমরা চলব। দেখো ভাই, আমাদের তো পুরো বৃষ্টির পোলে গাইডলাইন আছে। আমরা ইললিগেল আনঅথরাইজ কোনো জায়গায় লাইন দিতে পারবো না। আমাদের ইসিএল এখন 1200 কোটি লস লাস্ট ফাইন্যান্সিয়ারে। 550 টাকা খরচা হয় শুধু ইলেকট্রিসিটি বিলে। আমার মাধাইপুরে 100 crore লস, আর ইলেকট্রিসিটি বিল লাগে 10 crore। 10-10টা ট্রান্সফর্মার থেকে বিভিন্ন গ্রামে লাইন দেওয়া হয়। এইসব লাইনগুলো আনঅথরাইজড, ইললিগেল, আমরা এগুলো কাটবো। স্যার, এই যে ইসিএলএ কোয়ার্টার দখল করে অবৈধভাবে কিছু লোক বসবাস করছে, তাদের উপর যাতে লাইন, আমরা কমিটি তৈরি করেছি।
অনেক আগে কমিটি তৈরি করেছি, কমিটি সার্ভে করছে। আমরা এখন দেখব যে আমাদের সমস্ত এমপ্লয়িকে আমরা কোনো এইচআর দেবো না, আমরা ওই সমস্ত কোয়ার্টারগুলোতে আমরা আমাদের এমপ্লয়িকে অ্যালটমেন্ট করবো। আর যেগুলো অবৈধভাবে আছে তাদেরকে প্রত্যেককে নোটিশ সার্ভ করা হয়ে গেছে, চলছে ফার্মেসি আন্ডারে, আমরা সেগুলোকে ব্যাকেট করাবো এবং আমাদের এমপ্লয়িকে সেগুলো তাদের নামে অ্যালটমেন্ট হবে। এই যে ইসিএল এর জায়গা দখল করে কিছু কিছু অবৈধ দোকান ব্যবসা করছে, তাদের কি হবে? যে সবাইকে নোটিশ দেওয়া হবে। ইসিএলের কোনো প্রপার্টি, ইসিএলের সেই কোয়ার্টার হোক, জায়গা হোক বা আনঅথরাইজ ইলিগাল ইলেকট্রিক কানেকশন হোক, আমরা সবগুলোই আমাদের মিস্টারপুর হেডকোয়ার্টার্স সমস্ত লেভেল থেকে, কর্পোরেট লেভেল থেকে গাইডলাইন আছে, আমরা সেই গাইডলাইন হিসাবে আমরা কাজ করব।